আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি জেসমিন নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজকে করে দেখাচ্ছি তরকার ডাল। এটা আমি আমার নিজের মতো করেছি, কারো কোনো সহযোগিতা নাই। আমি নিজে যেভাবে রান্না করি সেভাবেই করেছি। আমি কিভাবে এই তরকার ডালটা করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি, দেখে নিন। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন। চলে যাচ্ছি মূল পর্বে। এখানে আমি নিয়ে নিয়েছি একটা বোল, আর হাফ কাপ নিয়ে নিলাম মুগ ডাল, হাফ কাপ নিলাম মসুর ডাল। দুইটা ডালই সম পরিমাণে নিতে হবে। আপনি চাইলে 3-4 রকমের ডাল দিয়েও করতে পারেন, তো আমি দুইটা ডাল দিয়েই করেছি। মুগ ডালটা কিন্তু না ভেজে নিয়েছি, এখন পরিষ্কার করে ধুয়ে নিলাম। এখন রান্না করতে যাচ্ছি। আমি ডালটা প্রথমে প্রেসার কুকারে সিদ্ধ করে নিব, তাতে করে আমার গ্যাসও সাশ্রয় হবে আর সময়ও অনেক অল্প লাগবে। দিয়ে দিলাম প্রেসার কুকারে, আর হাফ টিস্পুন মতো লবণ দিয়ে দিলাম। 5-6টা কাঁচামরিচ মাঝখান থেকে ফেলে দিয়েছি। সামান্য একটু তেল দিয়ে দিলাম, এখানে 1 টেবিল চামচ মতো হবে। তেলটা আমি এই জন্যই দিয়েছি যে যাতে উতলে উঠে না পড়ে, প্রেসার কুকারে সিদ্ধ করব তাই। আর পানি দিব, এখানে যে কাপ দিয়ে ডাল মেপে নিয়েছি সেই কাপের 2.5 কাপ, অর্থাৎ 2 কাপ আর হাফ কাপ। এখন আমি প্রথমে ডালটাকে 4টা বাসি দিয়ে, অর্থাৎ 4টা সিটি দিয়ে আমি নামিয়ে নিব। আর একটু হলুদও দিয়ে দিলাম, আমি এটা বলতে ভুলে যাচ্ছিলাম। তো হলুদও একটু সামান্য দিয়ে দিয়েছি। আর এই যে আমার ডালটা কিন্তু আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি অন্য একটা চুলায় রেখে দিয়েছি বলক তোলার জন্য। আর এখানে আমি এখন বাগার দিব, তার জন্য একটা ফ্রাই প্যান নিয়েছি আর দিয়ে দিলাম আমার হাতের 1 মুঠ পেঁয়াজ কুচি। তেলটা গরম হয়ে গিয়েছে, এখানে আমি 2 টেবিল চামচ মতো তেল দিয়ে দিয়েছি। তো পেঁয়াজ কুচিটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, কাঁচা গন্ধটা যাতে দূর করে দিচ্ছি, কাঁচা গন্ধটা যাতে না থাকে। এখন আমি একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি, বড় সাইজের একটা টমেটো আমি কুচি করে দিয়ে দিলাম। তো টমেটো কিন্তু খুব ভালো করে পেঁয়াজের সাথে আমি ভেজে নিব, একদম নরম করে নিব। আর এই পর্যায়ে আমি কোনো প্রকার পানি ব্যবহার করব না। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, লবণটা কিন্তু বুঝে দিতে হবে। আর সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, এগুলো আন্দাজ মতো দিয়েছি। যেহেতু আমি কয়েক ধাপে লবণ দিব, এই জন্য লবণটাকে একটু বুঝে বুঝে দিচ্ছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা দিয়ে নেবেন। আমি এই যে প্যাচুলা দিয়ে এইভাবে টমেটোগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছি নরম করে, আর ঢাকনা দিয়ে আমি কিছু সময় রান্না করে নিব, তাতে করে আমার টমেটোগুলো আরও ভালো করে সিদ্ধ হয়ে যাবে। তো টমেটোগুলো কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। টমেটোর গায়ে যে পানি ছিল সেটা দিয়ে কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি, বাড়তি কোনো প্রকার পানি দেই নাই। এখন আমি যে ডালটাকে সিদ্ধ করে নিয়েছি সেটাকে দিয়ে দিলাম। আর আমি এই টমেটো আর পেঁয়াজের সাথে ডালটা দিয়ে কিছু সময় একটু বলক তুলে নিব, যাতে করে কাঁচা গন্ধটা না থাকে। তারপর আমি তেলে দিয়ে দিব। দিয়ে দিচ্ছি পরিমাপ মতো লবণ। আমি লবণ কয়েক ধাপে দিয়েছি, এটা আমি আমার টেস্ট অনুযায়ী দিলাম, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। আর এই ডালটাকে কিন্তু খুব ভালো করে আমি বলক তুলে ফুটিয়ে নিব, একটু নেড়েচেড়ে দিব যাতে করে উতলে না পড়ে। আর এই পর্যায়ে আমি আমার ঘরে তৈরি করা যে গরম মশলার গুঁড়াটা করি সেই মশলার এক চা চামচ মতো দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে বলক তুলে নিচ্ছি। আমি গরম মশলাটা এই জন্য ইউজ করেছি যে এখানে আমি মুগ ডাল দিয়েছি। তো এই ডাল তরকারিটা কিন্তু 3-4 রকমের ডাল দিয়ে করতে হয়, মিনিমাম 2 রকম ডাল দিয়ে করতে হয়। তো আমি মসুর ডাল দিয়েছি আর মুগ ডাল দিয়েছি। মুগ ডালের জন্য কিন্তু আমি গরম মশলাটা দিয়ে দিলাম, সুন্দর একটা ফ্লেভার আসবে তাই। আমার ডালটা কিন্তু একদম ফুটে উঠেছে, আর আমি আরও 5 মিনিট এভাবে ফুটিয়ে নিব, তারপরে আমি তেলে দিয়ে দিব। তো আমার ডালটা হয়ে গিয়েছে, এখন আমি তেলে দিয়ে দিব। একটা ফ্রাই প্যান দিয়েছি চুলায়, এখানে আমি 3 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হওয়ার অপেক্ষায় আছি। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি 5টা লাল ঝাল দিয়ে দিলাম।
আর এ পর্যায়ে কিন্তু চুলার জালটা কিন্তু হাই হিটেই রাখতে হবে। তো ঝালগুলো আমি ভালো করে একটু নেড়েচেড়ে কালো করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিলাম 1 টুকরা তেজপাতা, 2 টুকরা করে দিয়েছি। আর আমার হাতের আরও 1 মুঠ পেঁয়াজ দিয়ে দিলাম। টোটালি আমি 1 কাপ পেঁয়াজ ইউজ করেছি আমার এই ডালটায়। প্রথমে কিছুটা দিয়েছি, তারপরে আবার এখন তেলে দেওয়ার সময় কিছুটা দিয়ে দিলাম। টোটাল 1 কাপ পেঁয়াজ আমি ইউজ করেছি এখানে। পেঁয়াজটাও আপনাদের রুচি মতো আপনারা দিতে পারেন। আর এখানে 7-8 কোয়া রসুন কুচি দিয়ে দিলাম। যারা পেঁয়াজ রসুন না খান তারা পেঁয়াজ রসুন দিবেন না। পেঁয়াজ রসুন না দিলেও কিন্তু এই ডালটা ভালো লাগে, খারাপ লাগে না। বলে রাখছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যদি পেজ থেকে আমার ভিডিওটি দেখেন তাহলে আমার পেজটিকে ফলো করে দিবেন। আর ইউটিউব থেকে দেখলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর এখানে আমি দিয়ে দিলাম 1/2 টিস্পুন আস্ত জিরা, রসুন, পেঁয়াজ আর শুকনো মরিচটাকে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি তেলে দিয়ে দিচ্ছি, ডালের ভিতরে এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আর এটা দিয়ে কিন্তু অবশ্যই তাড়াতাড়ি ঢেকে দিতে হবে, না হলে এর যে সুন্দর একটা গন্ধ আছে বা ফ্লেভার আছে সেটা কিন্তু থাকবে না। তো কিছু সময় এভাবে ঢেকে রেখে তারপরে নেড়েচেড়ে দিলেই হবে। এবার আমি ঢাকনাটা তুলে নিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। আমার চুলার জালটা কিন্তু হাই ফ্লেমেই আছে। তো আমার রান্নাটা অলমোস্ট হয়ে গিয়েছে। এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এই যে সুন্দর একটা কালার আসছে আমার ডাল তরকায়। তো কেমন লেগেছে একটা সুন্দর কমেন্টস করে যাবেন। আর আশা করব আমার পাশে থাকবেন, এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাকে উৎসাহিত করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আর আপনারা যদি কোনো রিকোয়েস্টের ভিডিও থাকে বা রেসিপি থাকে তাহলে আমাকে জানালে আমি অবশ্যই আপনাদের রেসিপিটি দেখানোর চেষ্টা করব। আমি চেষ্টা করব যাতে করে সুন্দর সুন্দর রেসিপি আপনাদেরকে উপহার দিতে পারি। আমার জন্য দোয়া করবেন, সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।